আচ্ছা দেখো, সেকেন্ড যে কোশ্চেনটা আছে আজকের, সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যারই ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। তো এটাও ব্যাংকিং কোড রিলেটেড আরেকটা ম্যাথ। তো এইখানে বলছে 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা দিয়ে একটি গাড়ি যথাক্রমে 100 মিটার এবং 80 মিটার ব্যাসার্ধের দুইটা বাঁক অতিক্রম করে। মানে শুরুতে 100 মিটারের বাঁক অতিক্রম করছে, তারপরে 80 মিটার ব্যাসার্ধের বাঁক অতিক্রম করছে। বলছে রাস্তার ভিতরে এবং বাহিরের প্রান্তের উচ্চতা হচ্ছে 0.4 মিটার। তো ফার্স্ট যে কোশ্চেনটা মানে প্রয়োগমূলক যেটা করছে, রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো, এটা আমরা ঢাকা বোর্ড 2023-এ যেটা দেখছি এক্স্যাক্টলি ওরকম, তাও করাই দিচ্ছি। আর এরপরের কোশ্চেনটা বলছে গাড়িটি উভয় বাঁককে সমান বেগে অতিক্রম করতে পারবে কিনা, এটার গাণিতিক বিশ্লেষণ চাইছে। তাহলে ফার্স্টে 3 নাম্বারটা তো একদম ইজি, 3 নাম্বারটা একটু করে ফেলি। তাহলে আমার এটা যদি হয় রাস্তার ভিতরের অংশ, আর এটা যদি হয় আমার বাইরের অংশ, তাহলে বাইরের অংশের এবং ভিতরের অংশের উচ্চতা কত? 0.4 মিটার। এবং রাস্তার প্রস্থ তো বলে দিছে, প্রস্থ কত বলে দিছে? 8 মিটার বলে দিছে। এর মানে এইটা হচ্ছে কি আমার ব্যাংকিং কোণ থিটা, তাই না? তাইলে ব্যাংকিং কোণ বাইর করতে পারবো কি দিয়ে? তাহলে সাইন থিটা দিয়ে না? তাহলে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ 0.4/8। তাহলে 0.4/8। তাহলে সুতরাং এখান থেকে থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স 0.4/8। কোনো সমস্যা? তাহলে এটা যদি হয় এখানের মানটা আসবে 2.8 ডিগ্রি। এটা অ্যান্সার। কোনো সমস্যা? তো আমরা যা বলছে চিত্র আঁকছি, চিত্র এঁকে খুব ইজিলি ব্যাংকিং কোণ বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা শেষ। এখন এই ব্যাংকিং কোণটা তো আমার 4 নাম্বারে লাগবে, তাই না? উভয় ব্যক্তি সমান বেগ অতিক্রম করতে পারবে কিনা, তার মানে আমি 100 মিটারের জন্য দেখব কত বেগে যাবে, আর 80 মিটারের জন্য দেখব যে কত বেগে যাইতে পারবে। আর আমি জানি যে ওই যে ভিটা আছে, যে 4 নাম্বারের জন্য আমরা যে সূত্রটা ইউজ করব, সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু কি সূত্র? ভি স্কয়ার বাই আর জি। এই ভিটাই তো হচ্ছে সর্বোচ্চ বেগ, তাই না? তাইলে গাড়িটা হচ্ছে 100 মিটারের জন্য সর্বোচ্চ কত বেগে যাইতে পারবে এটা দেখবো, 80 মিটারের জন্য সর্বোচ্চ কত বেগে যেতে পারবে এটা দেখবো, তারপর চেক দিব যে দুইটা বেগ কি হয় কিনা, সমান হয় কিনা। তাহলে যতটা প্রথমটার ক্ষেত্রে দেখতেছি, অর্থাৎ 100 মিটারের জন্য দেখতেছি, এটাতে v1 দিই, v1 স্কয়ার। কোনো সমস্যা? তাহলে সুতরাং এখানে v1 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? রুট ওভার অফ tan থিটা আর জি। কোনো প্রবলেম? তাহলে tan থিটা আমি তো জানি, tan থিটার মানটা কত? 2.8। আর এটা কত ডিগ্রি, কত জন্য করতেছি? 100 মিটারের জন্য করতেছি, ইন্টু জি এর মান কত? 9.8। তাহলে এটা যদি করো এটা আসবে হচ্ছে 7 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 7 মিটার/সেকেন্ড এটা আসছে। এখন আরেকটা করতে হবে, তাই না? তাহলে এটা একটা আসলো, আরেকটা এটা মুছি, এটার তার দরকার নেই। 2.8 ডিগ্রি, ঠিক আছে আমার ব্যাংকিং কোণটা। তাহলে এই পাশে আরেকটা করি, তাহলে সেম ভাবে আমি tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এটা ছিল v1, আর এটা কি হবে তাহলে? v2 স্কয়ার বাই আর জি। কোনো সমস্যা? তাহলে v2 ইজ ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি রুট ওভার অফ tan থিটা আর জি। তাহলে tan থিটার মানটা আমি অলরেডি জানি, কত ডিগ্রি ছিল? 2.8 ডিগ্রি। আর এর মান এখন আমি কত নিব? এখন নিব 80। প্রথমটার ক্ষেত্রে নিয়েছিলাম 100 মিটার, এখন নিব 80 মিটার। তাহলে আর এর মান হচ্ছে 80, আর জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে 9.8। তাহলে এই যদি ব্যাপারটা হয়ে থাকে, তাহলে এই জায়গায় আমি যে মানটা পাবো এটা আসবে 6.93 মিটার/সেকেন্ড। ক্যালকুলেশন করলে এটাই পাবা আশা করি। তাইলে দুই ক্ষেত্রে কি বেগ সমান হয়েছে? না, হয় নাই। সুতরাং উভয় ক্ষেত্রে বেগ সমান না, সুতরাং v1 ইজ নট ইকুয়াল টু কি v2, অর্থাৎ উভয় বাঁক সমান বেগ অতিক্রম করতে পারবে না। এই ছিল ময়মনসিংহ বোর্ড 2023-এর কোশ্চেন সলিউশন। ইজি না একদম? কোনো সমস্যা আছে? তাহলে আমরা দুইটা সৃজনশীল কোশ্চেন সলভ করছি। নেক্সট দিন হচ্ছে আমরা নিউটনীয় বলবিদ্যার জড়তার ভ্রামক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওগুলো হচ্ছে সলভ করবো। ঠিক আছে, ওকে, তো ভালো থাকো।